Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কিছুদিন আগে ভরো নামে একটা সিনেমা রিলিজ করেছিল, তো সেই সিনেমার ট্রেলারটা নিয়ে কথা বলবো। সেই সময় এত কম হলে রিলিজ করেছিল যেটা এদিকে আসেইনি কিছুতেই। এই ধরনের সিনেমাগুলো সবসময় কলকাতার সাইডেই শেষ হয়ে যায় তার রাস্তা, এবং এইদিকে কোনোভাবেই আসে না। এবং সিনেমাটার অ্যাকচুয়ালি কোনোভাবেই মানে এত কম মানুষজন হয়তো দেখেছে সিনেমাটা, হয়তো প্রচার টোচার কিছুই হয়নি। সৌরভ দাস, প্রান্তিকা দাস, খরাজ মুখার্জি এবং লোকনাথ দে, আর সাথে দেবাশিস গাঙ্গুলি এবং আরও অনেকে সিনেমাটার লিড রোলে ছিল। আকাশ অ্যাঞ্জলি প্রোডাকশন সিনেমাটাকে প্রডিউস করেছে এবং ডিরেক্টর ছিল হচ্ছে শুভম রায়। তো বেসিক্যালি এখানে ট্রেলার কাট হচ্ছে দুটো করা হয়েছিল, একটা ট্রেলার 1, একটা ট্রেলার 2। দুটো ট্রেলারের কাটই খুবই বাজে। ট্রেলার 2 তেমনভাবে কাট করা হয়েছে মনে হচ্ছে বেশ কিছু জায়গার ক্লিপ, মানে সিনেমার মধ্য অংশ থেকে কিছু অংশ, সিনেমার শেষ থেকে কিছু অংশ, আর সিনেমার মাঝ প্রথম এগুলো জায়গা থেকে কিছু অংশ কেটে কেটে পরপর জোড়া লাগিয়ে দিয়েছে। জোড়া লাগানোর সময় দেখেছি এটা হয়তো ভালো লাগছে না, আর একটু এদিক ওদিক করে দিই, ব্যাস করে দিয়ে ট্রেলার দুটোকে তৈরি করে দিয়েছে। এখানে স্টোরিটা যেটা দেখে মনে হচ্ছে যে প্রান্তিকা দাস সে ক্যারেক্টারটা করছে, তার উপর একটা খারাপ কিছু হয়, হয়তো তাকে রেপ করা হয়েছে, এবং তার হচ্ছে এই ভালোবাসাটা যেটা ছিল সেটা হচ্ছে সৌরভ দাসের সাথে, এবং তাদের দুজনকে মারা হয়েছে। তো এখানে ব্যাপারটা কি হয়েছে, যেটা হচ্ছে কেস উঠেছে কোর্টে এটাকে নিয়ে, এবং কেস চলছে পরপর। সেখানে দেখা যাচ্ছে যে ডিফেন্ড করছে যে, মানে কেসটাকে যে ডিফেন্ড করছে যে উকিলটা, তিনি বাজে কিছু কথা বলছেন, এবং তারপর সেখানে পরপর যা ঘটনা ঘটে সেখানে ঘটছে। এবং এখানে যারা রেপ করেছে তারা হচ্ছে লোকনাথ যে ক্যারেক্টারটা করছে পলিটিশিয়ান একজন, তার লোকজন, তার ছেলে সম্ভবত করেছে সেটা। তো খুবই খুবই সাধারণ গল্প, মানে আমি যা বললাম তাতে হয়তো আপনারা বুঝে গেছেন যে এরকম কী হয়েছে হতে পারে। তো এই ধরনের গল্পে এত বেশি কাজ হয়েছে, এই ধরনের গল্পতে আবার কেন এরকম কাজ সেটাই বুঝতে পারি না। এই সিনেমাটা দেখার জন্য মানুষের ইন্টারেস্ট কি করে থাকবে? তারপরে বলা হয়েছিল যে এই সিনেমাটার থেকে বলে যে লাভ হবে সেটা হাসপাতাল তো মানে তৈরি নাকি কী যেন একটা এরকম একটা কাজে লাগবে, সেরকম একটা কথা বলেছিল। বাজেট যেটা ছিল সেইটাই উঠেছে কিনা সেটা একটা কথা। তার উপর দুটো ট্রেলার রিলিজ করেছে, 18,000 20,000 করে ভিউজ এসেছে ট্রেলার দুটো। মানে এরকম বাজে অবস্থা আর কী করে বলবো। এই সিনেমাটা বানানোই ঠিক হয়নি, মানে বানানোই উচিত হয়নি। প্রডিউসার কী করে যে রাজি হলো সিনেমাটার জন্য জানি না। খরচ মুখার্জির অভিনয় এখানে বেশ ভালোই লাগছে, বাকি সৌরভ দাসের মোটামুটি, প্রান্তিকা দাসের ঠিকঠাক, আর লোকনাথ দে তো অবশ্যই ভালো লাগবে। তার ক্যারেক্টারটা তিনি যে পেয়েছেন সেই ধরনের ক্যারেক্টার তিনি অনেকবার করেছেন। তো বেসিক্যালি খুব সাধারণ ক্যারেক্টার তার কাছে। তো আমার সিনেমাটা দেখে ট্রেলারটা দেখে কোনো ইন্টারেস্ট লাগলো না। প্রথম ট্রেলারটা তোর কাট একদমই বাজে, দ্বিতীয় ট্রেলারটার কাট টুকটাক মানে মোটামুটি ভালো হয়েছে। গান যেটা রয়েছে সেটা সম্ভবত ভালোই হবে। তো এই ছিল আমার ট্রেলার নিয়ে রিভিউ। ট্রেলারটা আমার একদমই পছন্দ হয়নি। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর বর্গ সিনেমাটাকে নিয়ে তোমাদের কী ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।